গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। জীবাত্মা ও পরমাত্মার মিলনের তিনটি পদ্ধতি আছে: কর্মমার্গ, জ্ঞানমার্গ, ভক্তিমার্গ। যেহেতু ত্যাগ বা বৈরাগ্য ছাড়া জ্ঞানের উদয় হয় না, তাই সাধারণ মানুষের মুক্তির জন্য ভগবান ব্যাসজি দুইটি পথের নির্দেশ দিলেন, কর্ম আর ভক্তি। দুই হাত ভরে কর্ম করো, ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে। দশের মঙ্গলার্থে যে কাজ করা হয় তাহাই ঈশ্বর নিবেদিত কর্ম, তার ফল ঈশ্বরের হাতে। চাই শুধু পূর্ণ আত্মনিবেদন, কারণ এ সংসার সবই তো তাঁর। মূর্খ বলে আমি আমার মনে করি, তাই দুঃখ পাই। এবার আসি ভক্তি মার্গের কথা। ভক্তি মানুষের মায়ের মতো, হাত ধরে শিখিয়ে দেয় কেমনভাবে সেবা করতে হবে। জীব সেবাই তো ঈশ্বর সেবা। আমার মধ্যেই যিনি, সবার মধ্যেও তিনি। তাই কাউকে দুঃখ বা কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া। কারো দোষ দেখতে যেও না, কারণ দোষী গুণে মানুষ। এ পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যার মধ্যে কোনো দোষ নাই। এসব বিচার করতে যেও না, কষ্ট পাবে। তুমি নিজেকে ভালো করো, সুন্দর করো, কারণ ঈশ্বর সুন্দরের পূজারী। মনের প্রবৃত্তি হলো শুকর প্রবৃত্তি। একটু ফাঁকা পেলেই নোংরা ঘাঁটবে, ভালো লাগে তাই ঘাঁটে। কিন্তু হতভাগা জানে না নোংরা ঘাঁটতে ঘাঁটতে সারাটা জনম বা জন্মান্তর ওই নরক কুলে জন্ম নিতে হবে। তাই একটু চেষ্টা করলেই ওই নোংরা মনটাকে পরিষ্কার করা যায়। আর এটাই হলো সাধনা। যে ব্যক্তি যে কাজ বেশি রত থাকে সেই বিষয়ে তার অভ্যাস হয়ে যায়। তাই মানুষের উচিত প্রথমেই অসৎ প্রবৃত্তিগুলি একটু একটু করে ত্যাগ করে সতের দিকে নিয়ে যাওয়া। আর তার জন্য চাই সৎসঙ্গ, সৎ গ্রন্থ পাঠ, সদাচার ও সাত্ত্বিক আহার। আহার সাত্ত্বিক না হলে সত্ত্বগুণের বিকাশ হবে না। মানুষের শরীরে রজ ও তমগুণ বেশি হওয়ায় অসৎ হয়ে যায়। খারাপ কাজ করতে এতটুকু বাধে না বা দ্বিধা করে না। পাপ পুণ্যের বিচার এরা করে না। ভোগ সাধনাই এদের কাছে শ্রেষ্ঠ সাধনা। রূপ, বস্তু, গন্ধের ফাঁদে পড়ে সারাটা জীবন ভোগের পিছনে ছুটে বেড়ায়। পরিণামে অশেষ দুঃখ পায়, কারণ ভোগ তো চির অতৃপ্ত। বৃদ্ধ সিংহের কি হাল! এখন আর নড়তে চড়তে পারে না। গুহার সম্মুখে চুপটি করে বসে থাকে, কেউ ফিরেও তাকায় না। কোনোদিন কারো দয়া হলে শুকনো হাড় এনে ফেলে দেয়, তাই চাটতে চাটতে দিন যায়। কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করে। একদিন যার দাপট ছিল সমস্ত জঙ্গল চষে বেড়াতো, যার হুঙ্কারে আকাশ বাতাস কেঁপে উঠত, আজ তার কি অবস্থা, কি হাল! মানব জীবনেও সকলের এই হাল হবে। যখন থাকবে না দেহে বল, অর্থভাণ্ডার শূন্য হয়ে যাবে, বুদ্ধি লোপ পাবে, তখন তোমার হাল ওই বৃদ্ধ সিংহের মতো হবে। সকলের দয়া, করুণা ও ভিক্ষার পাত্র হয়ে যাবে তুমি। কেউ ফিরেও তাকাবে না। সকলেই ভাববে এ জঞ্জাল মরিলে বাঁচি।
তাই বুদ্ধিমান পুরুষের আগে ভাগে একটু চিন্তা করা দরকার। নিজ সম্বল কভু হারাবে না, মৃত্যুর পূর্বে মুহূর্তেও না। এখানে সম্বল কথার গূঢ় অর্থ আছে, যে যেভাবে নিতে পারে। কেউ ভাববে অর্থ, কেউ ভাববে বিষয়, আবার যারা জ্ঞানী পুরুষ তারা কিন্তু ভাববে সম্বল মানে হরির নাম। শেষের দিনে হরি ছাড়া আত্ম কেহ নাই রে। আনন্দ আর দুঃখ ওতপ্রোতভাবে জড়িত। আনন্দ আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পর মনের যে অনুভূতি হয় তাহাই আনন্দ। দুঃখ না পাওয়ার বেদনা বা পেয়ে হারানোর বেদনা থেকে উদ্ভূত মনের যে অনুভূতি তাহাই দুঃখ। পৃথিবীতে নিরবিচ্ছিন্ন সুখ বা দুঃখ নাই। সুখ দুঃখে ভরা এই জীবন, আর এটাই পূর্ণানন্দের স্বরূপ। শুধুমাত্র সুখ বা শুধুমাত্র দুঃখ মোটেই ভালো নয়। ক্ষুধা না থাকলে যেমন খাদ্যের কোনো মর্যাদা নাই, ঠিক তেমনি দুঃখ না থাকলে সুখের স্বাদ অনুভব করা যেত না। ফেল আছে বলেই পাশের এত কদর। এ তো গেল সাংসারিক সুখ ও দুঃখ। সাধক জীবনে সুখও নাই, দুঃখও নাই, কেমন যেন এক নিউট্রাল পজিশন। এটা সম্পূর্ণ মনের ব্যাপার। সাধক কি চায় তাহলে? উত্তর, কিছুই না। চাওয়া পাওয়ার একেবারেই ঊর্ধ্বে, অর্থাৎ বাসনার সম্পূর্ণ ক্ষয় বা লয়। তাহলে রইলটা কি? সেটাই পূর্ণানন্দ। যে আনন্দে দুঃখ নাই, হারাবার বেদনা নাই, আপন নাই, পর নাই, অর্থাৎ সবের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, একাকার হয়ে যাওয়া। তখন আর ডোবার জল, খালের জল, বিলের জল বা পুকুরের জল নাই, কেবল জল আর জল, একেবারেই বন্যার জল। প্রেমের বন্যায় যতদিন না ভাসতে পারবে ততদিনই ওই সুখ ও দুঃখের দোলায় দুলতে হবে। জন্ম মরণের কবলে পড়ে বারবার ফিরে আসতে হবে। শান্তি কোনো কালেই নাই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় গুরু।